নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একদম নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। একবার দেখলেই আপনারা এই রেসিপিটা বানাতে চাইবেন। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি বাসমতি চাল। আপনারা ঘরে যেই চাল খান সেটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এবার এই চালটাকে আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এই চালটাকে 20 মিনিট ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার নিয়ে নিলাম 2টো টমেটো। টমেটো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আর টমেটোটা কিন্তু এই রকম লাল হতে হবে, কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখন এই টমেটো দুটিকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন, আমি টমেটোগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, টমেটোর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার থেকে এবার জল ঝরিয়ে নিতে হবে। তো দেখুন, চালটা থেকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর চালটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি গ্যাসটা জ্বালাইনি, এটা আপনারা খেয়াল রাখবেন। চালটা দেওয়ার পর এবার টমেটোর পেস্টটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, না হলে রেসিপিটা ভালো লাগবে না। এখন আমি গ্যাসটা অন করে দিয়ে তারপর টমেটো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখতে পাচ্ছেন যে টমেটো থেকে কত সুন্দর জল বেরিয়ে এসেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। 1 বাটি চালে আমি 2 বাটি জল নিয়েছি। জলটা যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলে চালটা নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না, আর রেসিপিটা তৈরি হবে না। এখানে দেখুন, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর কালারটা কত সুন্দর লাগছে টমেটো দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তেলটা দিলে কিন্তু চালটা একদম ঝরঝরে হবে। এবার খুব সুন্দরভাবে নুন, হলুদ, তেল মিশিয়ে নিতে হবে চালের সাথে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, একটু ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম। চালের মধ্যে আর একটুও জল নেই, আর টমেটোর ফ্লেভারটাও চালের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে গেছে। আর চালটা দেখুন ঝরঝরে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব, এতে চালটা 10% আরও সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের উপর আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার ওই তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। আমি এখানে একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো দেখো বন্ধুরা, আমি এখানে ডিমটা খুব সুন্দরভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতা দিয়ে আরও একটু ভেজে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে। এরপর বড় এলাচের মুখ ফাটিয়ে এলাচটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখানে দেখুন, পেঁয়াজগুলিকে হালকা লাল করে ভেজে নিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, দেব 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েক টুকরো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আলুগুলোকে মশলার সাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার সব কিছু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যায়। 2 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে চালটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা এবার তুলে নিচ্ছি। আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আর রাইসগুলো কত সুন্দর লাগছে। এবার এই মশলার মধ্যে রাইসগুলো অল্প অল্প করে দিয়ে দেব, আর রাইসগুলো কিন্তু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে লাগিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম আঁচে রাখবেন। আর বাকি রাইসটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। পুরোটা রাইস দেওয়ার পর আমি যে ডিম আর কারি পাতা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলা আর রাইস সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও একদিন এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বারবার বানাতে বলবে, কারণ এতে তেল মশলা একদমই কম লাগে, অল্পতেই হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, রাইসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম কিছুটা চিনি। ঘি আর চিনিটা দিয়ে এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রাইসগুলোকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। এতে রাইসগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো রাইসের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, রাইসগুলো কত সুন্দর লাগছে, কতটাই লোভনীয় লাগছে। আপনারাও একদিন এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর বারবার বানাতে বলবে। তো বন্ধুরা, আজকের এই 1 বাটি চাল আর টমেটো দিয়ে তৈরি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।